ও কাকা, কি দেখছো গো? না, আর হলো না। যাই হোক, দরজাতে করা নাচি পুজোতে চলে গেছিলাম ফুল কেনাকাটা করতে। শুধু কেনাকাটা না, সঙ্গে ছিল খাওয়া দাওয়া আড্ডা, আর ছিল মানুষের ভিড়, ঠেলা ঠেলি, গুঁতো গুতি। আরে পুজো বলে কথা, একটু গুঁতো খাবেন না? আর পুজো মানেই তো শুধু শাড়ি শাড়ি আর শাড়ি। তাই চলে গেছিলাম ফুল বাজারে। কোথা থেকে কিনলাম, কতই বা দাম, সব থাকছে ভিডিওটা শুধু দেখতে হবে। আর যারা আমার চ্যানেল নতুন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন না দেরি না করে ফুল চাটাকে ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, লোকেশ আমি ঐশী, আর সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন। সকাল সকাল স্নান টান করে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। মনে একটা আলাদাই আনন্দ, বুঝতে পেরেছেন তো? কেনাকাটা করতে যাচ্ছে হালকা করে। তবে এই পুজো আসছে, এই ভাইবটাই বেশ ভালো লাগে। পুজোটা চলে এলেই কিরকম একটা ভস করে চলে যেত, ভাল লাগে না। যাই হোক, গাড়িতে ওঠে আমরাও ভোঁ করে পৌঁছে যাবো। আজকে ফুল যাচ্ছি কোথায় বলে দিয়েছি অলরেডি, আপনি জেনে গেছেন, বড় বাজার। বড় বাজারে পার্কিংয়ের খুব সমস্যা, তাই আমরা আমাদের পরিচিত জায়গাতেই গাড়িটাকে পার্ক করে উঠে পড়েছি ট্যাক্সিতে করে এবার যাবো আর কি। আর যারা পার্কিং সম্বন্ধে জানলেন তারা আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। যাই হোক, ওয়েলকাম টু বড় বাজার। চারিদিকে তাকিয়ে দেখুন, শুধু শাড়ি শাড়ি আর শাড়ি, লোকের গুঁতোগুতি, ভিড় ঠেলাঠেলি, তারপরে এদিকে ভ্যান, আপনার হাঁটার জায়গা নেই। তার মানে আমি বুঝে গেছিলাম চলে এসেছি বড় বাজার। আর পুজো এসছে বলে কথা, একটু তো এরকম ঠেলাঠেলি আপনাকে করতে হবে নাকি? এই রে, আমার ক্যামেরাম্যানই তো পিছিয়ে পড়ে যায়, এদিকে মডেল হু করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হয় বলুন তো? না, একটু দাঁড়াই, ক্যামেরাম্যানটা আসুক। জানেন তো, পুজো মানে আমাদের তো অনেককে অনেক কিছু দেওয়ার থাকে। তাই বড় বাজারটা কিন্তু একদম বেস্ট ঠিকানা, সে আপনি যাই বলুন না কেন। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা প্রথম দোকানে ঢুকি নাকি? আচ্ছা, ভালো করে ঠিকানাগুলো দেখে নিন, কারণ আপনারা কিন্তু বড় বাজারের রাস্তা গুলি ফেলতে পারেন। অবশ্য চিন্তা নেই, আমার ভিডিও থাকছে, আপনারা গুলি ফেলে আমার ভিডিওটা আরেকবার দেখে নেবেন কেমন। গলিতে ঢুকে দেখছি তো মারাত্মক ভিড়। এ কি কাকা, তোমার চোখ কোন দিকে? না, সমাজটা আর বদলালো না। কি আর করব, কিছু তো করার নেই, এই সমাজেই থাকতে হবে, যে যার যেমন সুযোগ নেয়। আর জানেন, এটা যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি তখন দেখলাম এই সিনটা। যাই হোক, চলুন এরপর আপনাকে সিঁড়ি দিয়ে হালকা করে একটু ওপরে উঠতে হবে, মানে স্বর্গে উঠতে হবে। দেখি দাঁড়ান, পেছন দিকে দেখি আমার বরটাও আসছে কিনা। আরে দুজনে মিলে তো একসাথে যাবো। ও বাবা, গিয়ে দেখি না অলরেডি স্বর্গে এত ভিড়। না, যা দেখলাম প্রচুর লাইন, সব জায়গাতেই লাইন। প্রথমেই চলে গেছিলাম আজকে কোমল শাড়িতে। এখানে না আগে আগে যখন আমি শাড়ি কিনতে আসতাম তখন শাড়িগুলো বেশ রিজনেবল প্রাইসে ছিল, কিন্তু ইদানিংকালে দেখছি শাড়িগুলো কিন্তু মোটেই আর রিজনেবল প্রাইসে নেই। আর পাঁচটা দোকানে যেমন দাম, এখানেও কিন্তু তেমন দাম। হ্যাঁ, তবে প্রচুর স্টক, আপনাকে প্রচুর দেখাবে, কিন্তু এদের থেকে আপনি ভালো ব্যবহারটা কিন্তু আশা করবেন না। কারণ যেরকম হয় বেশি বিক্রি, তাই বেশি মেজাজ একটা থাকে, মানে একটা আলাদাই দেওয়া যে আমার তো বিক্রি হবে। আর সত্যি তো মানুষ কত কিনছে দেখুন, প্রচুর বিক্রি হচ্ছে বলতাম, প্রচুর স্টক দেখাবেও আপনাকে, কিন্তু ওই আর কি, দাম কিন্তু খুব একটা কম নয়। কাজে ভাববেন না যে বাবা কম দামে স্ট্যাটাস করে চলে যাই, সেরকম একটা ব্যাপার নেই। জানেন, এই দোকানের সাথে আমাদের একটা বাজে কেসও ঘটে গেছে। জানেন, আমরা একটা শাড়ি কিনেছিলাম যেটা দাম হচ্ছে 1,500 টাকা। বাড়িতে এসে দেখছি সেই শাড়িটার পরিবর্তে আমাদের দিয়েছে একটা ছাপা শাড়ি। হ্যাঁ, ছাপা শাড়ি, কম দামি একটা ছাপা শাড়ি। সঙ্গে সঙ্গে তো আমরা মানে রীতিমতন টেন্সড হয়ে পড়ি এবং সেই দোকানে ফোন করতে ওনারা বলেন যে বিলের ছবি পাঠাতে। এবং একবার নয়, যতবারই আমরা ফোন করি ততবারই আমাদের বারংবার বলা হয় বিলের ছবি পাঠাতে, এবং বারংবারই আমরা পাঠাই। তা সত্ত্বেও ওনারা বলেন যে পুজোর আগে পাল্টাতে পারবে না, অথচ ফলটা কিন্তু ওনাদেরই। আমরা বারবার করে রিকোয়েস্ট করি, আমরা ডায়মন্ডাবাদ থেকে যাচ্ছি, তা সত্ত্বেও ওনাদের কোনো রকম কোনো কোঅপারেশন ছিল না। এক্ষেত্রে কিন্তু বারবার বলে রাখি আমি, আমাদের কোনো ফল্ট ছিল না। বিল পেমেন্ট শাড়ি দেখা দোকানের ভেতরে, কিন্তু শাড়িটা আমাদের কালেক্ট করতে হচ্ছে আফটার বিল পেমেন্ট বাইরে থেকে, যেখানে লাখ লাখ মানুষের ভিড়, এবং সেখান থেকে শাড়িটা গুলিয়ে যায়। এবং ওরা বারবার এতটাই ঝোলায় যে আজ নয় কাল, কাল নয় পরশু। তাই আপনাদেরকে আমার একটাই জিনিস বলার, যখনই শাড়ি নেবেন, কটা শাড়ি নিচ্ছেন সেটা তো গুনে নেবেনই, সেটা আমরাও গুনে নিয়েছিলাম, কিন্তু শাড়িটাও যে এক্সচেঞ্জ হয়ে যেতে পারে এটা আমাদের কোনো আইডিয়াতেই ছিল না। এই প্রত্যেকটা শাড়ি যতই ভিড় হোক না কেন, আপনি এক জায়গায় দাঁড়িয়ে আগে দেখে নেবেন ঠিকঠাক শাড়ি পেলেন কিনা, না হলে কিন্তু আমাদের মতো হ্যারাস হতে হবে, এইটুখানে আমি বলে রাখলাম। যাই হোক, এবারে শাড়িতে ফিরে আসি। গালি গালি তেরি লাহার চালি জিও রে বাহুবলি। আরে দেখুন, বাহুবলি সিনেমাটাতে প্রভাস এভাবেই শিবটাকে তুলেছিল, তাই আমি এই গানটা হালকা করে একটু গাইলাম আর কি। চলুন, ওপরে কেনাকাটা শেষ, আমরা তো দেখলেন কী কী শাড়ি টাড়ি কিনেছি। আপনারা কি শুধু গল্প শুনেছেন নাকি? আবার ব্যাক করে যান, দেখুন কী কী শাড়ি টাড়ি কিনেছি। এইবারে আমরা দেখবো কিছু ঢাকায় যেগুলো আমাদের দেওয়ার রয়েছে। বলে রাখা ভালো, এখানে ঢাকায় স্টার্টিং রেঞ্জ হচ্ছে 350-400 এরকম রেঞ্জে রয়েছে, আর শেষ হচ্ছে 3.5-4 এরকম রেঞ্জে। তো আপনি আপনার বাজেট অনুযায়ী শাড়ি ওখানে আরামসে কিনতে পারবেন। এত শাড়ি কিনেছি যে আমরাও হাঁপিয়ে গেছি। দোকানদার বলো না, এদেরকে একটু চাটা খাওয়াই বলে হালকা করে আমাদের একটু চাটা খাওয়ালো। আমিও চাটা খেয়ে নিচ্ছি। ও বাবা, এত টাকা খরচা করে নিশ্চিন্তে আমি চা খাচ্ছি, সত্যি কানেটি আমরাই পারি। চলুন এবারে ব্যাক টু শপিং। এই শাড়িগুলো হচ্ছে আপনার ওই মলমলের ওপরে, এগুলো আমাদের দেওয়া রয়েছে, তাই লটে লটে আমরা কিনছি। মানে পুজোর সময় তো জানেনই, বলুন কতজনকে কত কি দেওয়ার থাকে আমাদের। এই শাড়িগুলোর মধ্যে আমিও একটা নিয়েছি, এরকম কালারিং শাড়ি, বেশ ভালো লাগে আমার তো, ভিডিও করার জন্য এমনিতেও লাগে। বেশি রেঞ্জও নয়, একদম রিজনেবল প্রাইস। আর আপনারা তো জানেন পুজো মানেই এর কাকিমা, তার বৌদি, তার পিসি, তার মাসি, তার মেয়ে, সবাই কি আমাদের দেওয়ার থাকে জানেন তো বলুন। আর জানেন তো একটা কথা বলে,
যত বেশি অপশন তত বেশি আপনি কনফিউজ হয়ে পড়বেন, এই হচ্ছে দায়ী। এত শাড়ি আছে, আবার উঠে থেকে কোথা থেকে শাড়িটা নিয়ে এলো। শুনুন, শপিং করতে গেলে অবশ্যই তিনজনকে নিয়ে যাবেন। যখন দুজনে মিলে পছন্দ করতে পারবেন না তখন থার্ড আম্পায়ারকে ডাকবেন। এই যেমন এখন আমরা করছি, দুজনে মিলে ডিসিশন নিতে পারি, তাই থার্ড আম্পায়ারের কাছে গিয়েছি। বাবা, এখানকার কেনাকাটি ফাইনালি শেষ। আমরা মোটামুটি এবার একবার গুনে নিচ্ছি যে এটা কার নামে নিয়েছি, ওটা কার নামে নিয়েছি, নেওয়া কমপ্লিট। চলুন এখান থেকে এবার বেরোবো। এত কিনেছি দেখে কোথায় কাঁদছে না হাসছে মনে আমি বুঝতে পারিনি, কাঁদতে কাঁদতে হাসছে। ঠিক আছে, সত্যি মাইরি আমরাই কোথায় পারি যেটা ব্যাংক খালি হয়ে যাচ্ছে কিন্তু তাও আমরা মুখে হাসছি আর কেনাকাটা করছি। হয় পুজো তো ওরও একটু হয়। এবার ভালো করে প্রসিডিওরটা দেখুন। এখানে ভেতরে বিল পেমেন্ট করলাম, ওরা আমাদের বিলটা দিয়ে দিল। এইবারে যাচ্ছি আমরা নিচে, যেখান থেকে আমাদের শাড়িগুলো এবার প্যাকিং করে দিচ্ছে। এইখানেই আমাদের শাড়িগুলো গুলিয়ে যায়, শাড়িটা গুলিয়ে যায়। বাবা, দোকান থেকে বেরিয়ে হালকা একটু ফ্রেশ এয়ার নিচ্ছিলাম, আর এইদিকে এত কেনাকাটা করছে হাত আমার ব্যথা করছে। কি বুঝলেন, চারিদিকেই সমস্যা। নিন, একদম সময় নষ্ট করবেন না, মানে আমরা করিনি আর কি। স্যাট চলে এসেছি পরের দোকান, দেখতেই পেলেন দোকানের নাম শ্রী বালাজি টেক্সটাইল। চলুন এবার দোকানে ঢুকি আবার। ভালো কথা, মনে রাখবেন বড় বাজারে কিন্তু দালাল ভর্তি, তাদের চক্করে একদম পা দেবেন না। তবে হ্যাঁ, আপনারা এখানে গিয়েছেন কিনা জানি না, আমরা তো এখানেও যাই। এখানে কিন্তু কোমলের থেকে রিজনেবল প্রাইসে শাড়ি পাওয়া যায়, তো আপনারা একবার গিয়ে দেখতেই পারেন। গালে হাত দিয়ে বসে আছি কারণ নুনের জাহাজ ডুবে যায়নি, কিন্তু আমরা যেরকম চাইছি সরু পাড়ওয়ালা প্লেন শাড়ি, যেটা আপনি জানেন আমি পছন্দ করি, সেটাই উনি খুঁজে বের করছেন। ফাইনালি পেয়েওছি জানেন, যাক বাবা, ভগবানের কৃপাতে শেষমেশ পেয়েছি, আর ভালোও লাগছে না। এবারে খিদে পেয়ে গেছে, কি করবো বলুন। তো আমাদের দুটো নেওয়া ছিল, তাই আমরা দুটো কালারে দুটো নিয়েছি। দেখতে ভালো লাগছে না বলুন, আর কোয়ালিটিও খুব ভালো। যাই হোক, এখানকার কেনাকাটা আমাদের কমপ্লিট। এবারে ফাইনালি আমরা শাড়ির বাজার থেকে বেরিয়ে যাচ্ছি, এবং বেরিয়ে গিয়ে আগে যেটা ফার্স্ট কাজ করব সেটা হচ্ছে আগে একটু পেট পুজো করবো। শুধু তো কিনলেই হলো না, একটু পেট পুজোটা করতে হবে। এরপরে ওইদের মতন আমরাও শাড়ি বয়ে নিয়ে যাচ্ছি, ওরা শুধু মাথায় করে নিয়ে যাচ্ছে, আমরা শুধু হাতে করে নিয়ে যাচ্ছি, এটাই যে তফাৎ। ঘাবড়ে যাবেন না, অনেকদিন পাহাড়ে যাই, তাই শাড়ি দিয়ে পাহাড় বানিয়েছি আমরা। কিরকম শুকনো লাগছে না? হ্যাঁ, খুব খিদে পেয়ে গেছে। আরে পুজো মানে শুধু কেনাকাটা বলুন তো, পুজো মানে তো খাওয়া দাওয়া, এত দেরি করলে খাবার খেলে হয় ব্যাস। কিন্তু ফাইনালি যখন খাবারটা এলো, এই দোকানের ফেমাস চলে এসছে মাটন চাপ, সঙ্গে মাটন স্টিউ আর রুমালি রুটি। বাবা, কোনো দিকে তাকাচ্ছি না, গপা গপ খাস তো যা হয় হবে। আপনাদের তো বলিনি, চলে গেছিলাম আমরা বড়বাজারের রয়্যালে, যেখানকার ফেমাস হচ্ছে মাটন চাপ। আর দেখেছেন তো, দেখি কেমন একটা আবার লোভ লাগছে, না আর একবার যেতে হবে আমাকে পুজোর আগে এই মাটন চাপটা খেতে। এই রে, আমি তো ভুলেই গেছিলাম, আপনারা নিশ্চয়ই ভুলে গেছেন যে গাড়িটা আমাদের সেখানে পার্ক করা হয়েছে, ট্যাক্সি করে আমরা ফিরলাম, দিয়ে কেনাকাটার ব্যাগগুলো গাড়িতে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে আবার বেরিয়েছি। আরে পুজো মানে কিন্তু বড়বাজার, পুজো মানে কিন্তু আবার নিউ মার্কেটও। হ্যাঁ, এবার একটু নিউ মার্কেটে যেতে হবে না, তাহলে না কি পুজো করলাম। ফার্স্টেই নেমে আগে খেলাম একটু আইসক্রিম। পুজোর সাথে ফ্রি মালটা চলে এসছে, ফুসকুড়ি, দেখতে পেয়েছেন তো। এবারে হালকা করে একটু হাত তুলবেন আপনারা, যে কারা কারা আমার দলে, যে পুজো মানেই এই ফুসকুড়ি, গালে চুলি মুলি খুলি সব ভর্তি হয়ে যায়, মানে কাদের পুজোতে সবসময় ভাবে একটুখানি বেশ একটু সেজে গুজে বেরোবো, কিন্তু না, প্রতি বছর পুজোর আগে আমার কিছু না কিছু মুখে হবে, ফুসকুড়ি চুলি সব থাকবেই। মানে ওরা সব পুজোর সময় আসে আর কি, ওরা ঘুরতে আসে, ওদের আর কি দোষ। তারপরে খেয়ে নিলাম সব থেকে আনহাইজেনিক আনহেলদি সোডা জল। দেখুন বস, পুজোর সময় সব চলে, আর আমি এটুখানি মানি, যা হয়েছে হবে, কিন্তু আমি খেয়ে যাবো। আমি উপরে কি বলতে পারবো, আমি খেয়ে এসছি বস। ফুটপাথ থেকে শপিং করতে আবার যাচ্ছি, আমরা জানি না কিছু পছন্দ হবে কিনা, তবে আমি আগের ভিডিওটা একদম মাথায় রেখেছি, বার্গেনিং আমি যা বলবে মোটামুটি হাফেরও হাফ দাম থেকে শুরু করবো, ব্যাস। বাবা, কি কেনাকাটা করবো, অমনি বৃষ্টি চলে এসছে। সবে ঢুকেছে নিউ মার্কেট, সব দেখলাম ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে, বৃষ্টি চলে এসছে। কিন্তু তাও আমরা শপথ গ্রহণ করেছি, বৃষ্টি পড়লেও আমরা কেনাকাটা থামবো না। চলুন আপনাদেরকে একটা অন্য জায়গাতে নিয়ে যাই। তার আগেই তো হাফ ভিজে গেছি, তা সত্ত্বেও বলেছি আমরা দাঁড়াবো না, কেনাকাটা আমরা থামাবো না। পুজো এসে গেছে আর সাথে বৃষ্টিও এসে গেছে। দেখুন, আপনাদেরকে একদম একটা নতুন দোকানের সন্ধান দিই। এখানে কাজু, কিশমিশ, পোস্ত, সমস্ত রকমের গুঁড়ো মশলা যতগুলো আপনি চেনেন, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, ঘি, সব পাওয়া যাবে। শুধু একটার দাম আমি আপনাকে বলছি, আমাদের এখানে পোস্তর কিলো হচ্ছে ওই 2000 টাকা করে, ওখানে পোস্তর কিলো হচ্ছে 1000 টাকা। একই কোয়ালিটি নয়, বলা ভুল, ওখানে আরও বেটার কোয়ালিটি, ভাবতে পারছেন। বলে রাখা ভালো, আমাদের সমস্ত মশলা মাসে মাসে আমরা যখনই যাই ওখান থেকেই করে আনি, একদম কম দামে ভালো মাল আপনি পাবেন ওখান থেকে। কেমন বলে দিলাম দোকানটা? ঠিকানা জানতে চান, কমেন্ট করবেন, বলে দেবো। অনেক কেনাকাটা করেছি ভাই, আর আমি পারছি না। এবার আমার দমটা, মানে আমার এনার্জিটা হালকা করে একটু লো হয়ে আসছে। বুঝলাম, বৃষ্টি হোক বা না হোক নিউ মার্কেটে ভিড় থাকবেই। হালকা করে একটু জুতো দেখবো বলে গিয়েছিলাম, কিন্তু না, যা দেখলাম একটুও কিছু পছন্দ হয়নি। এবার আমার বাড়ি ফিরবো। বাবা, কি হয়েছিল দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি।
তুমুল বৃষ্টি এসছে। এদিকে আমাদের গাড়ি তো পার্কিং থেকে বেরিয়ে এসছে, গ্র্যান্ডের সামনে গাড়ি দাঁড়াতে দেবে না, তাই আমরা বৃষ্টিতে ভিজে যাচ্ছি। এই না হলে একটু পুজোর শপিং, পুরো কাক চান করে ফিরেছি। গাড়ি এসে গেছে, এবারে গাড়িতে উঠবো এবং নেক্সট এপিসোডে আমি বলে দেবো যে আমার জ্বর হয়েছিল কিনা, কারণ এবারে স্টাইলি আমরা যাচ্ছি। জ্বর হওয়াটা খুবই স্বাভাবিক, আর পুজোর আগে একটু জ্বর না হলে কেমন একটা লাগে না, ঠিক পুজো এসে ঠিক মনে হয় না। অন্ধকার আমাদের ভূতের মতো লাগলো, আমরা কিন্তু ভূত নই, ভুলে যাবেন না, গুলিয়ে ফেলবেন না। বৃষ্টির রাতে ভিক্টোরিয়াটাকে দেখতে কিন্তু হেভি লাগছিল। তাহলে আমরা সাবধানে বাড়ি ফিরে দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওটা। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।